আসসালামু আলাইকুম। আজ আমরা সিএসএস এর আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড সাইজ। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটা ব্যাকগ্রাউন্ডের আর একটা প্রপার্টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। দুইটা ভ্যালু আছে, সেটা হলো একটা হলো ফিক্সড, ব্যাকগ্রাউন্ডটা যেই পজিশনে থাকবে আর নড়াচড়া করবে না, ওখানে ফিক্সড হয়ে আছে। আমরা যখন স্ক্রল করতাম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উপর নিচে যাইতো, এটা স্ক্রল করলে যাবে না। আর একটা আছে ব্যাকগ্রাউন্ড স্ক্রল। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজটা একটু প্রথমে দেখে আসি, তারপর বাকিটা ব্যাকগ্রাউন্ড সাইজটা দেখব। চলুন, লক্ষ্য করুন আমাদের উপরে একটা নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে আমরা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে রেখেছি। এটা হলো 10.5 CSS ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এই ব্রাঞ্চের মধ্যে আপনার কিন্তু হোয়াইট স্পেস চলবে না, আপনারা এইভাবে হাইপেন দিয়ে দিয়ে লিখতে পারেন বা আন্ডারস্কোর দিয়ে ব্রাঞ্চের নামটা আপনারা সুন্দরভাবে লিখতে পারেন। এখন আমরা আমাদের প্রজেক্টটা আমাদের কোড এডিটরে ওপেন করব। লক্ষ্য করুন আমরা আমাদের কোড এডিটরে আমাদের প্রজেক্টটা ওপেন করে রেখেছি। স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আজকে এই ইমেজটা ইউজ করব। তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ড সেট করি। আগে আমরা আমাদের প্রজেক্টের অবস্থাটা দেখি যে কি অবস্থা আছে। দেখুন এইভাবে আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই টেক্সটের পিছনে এইভাবে একটা আছে, নিচে একটা আছে। আচ্ছা, ওইটা পরে ধরি, উপরেরটা দিয়ে আমরা প্র্যাকটিস করি। আমরা যেটা লিখব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ফিক্সড, যখন আমরা ফিক্সড করে দিলাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এখন একটু লক্ষ্য করুন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকতেছে। আমাদের এই যে কম্পিউটারের যেই ডেস্কটপ একটা কম্পিউটারের যে ইমেজ, ওটা কিন্তু ওর জায়গায় থাকতেছে, ওটা নড়তেছে না। বাট আমাদের টেক্সটগুলো উপর নিচে হচ্ছে যখন আমরা আমাদের এই পজিশনটা, অর্থাৎ এর যখন যে এলিমেন্টের উপর আমি হলো প্যারাগ্রাফের উপরে, মানে প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা অ্যাপ্লাই করেছি, বাট এ যখন এর এরিয়া পার হয়ে যাচ্ছে এ কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, অন্য আর একটা দেখাচ্ছে। এটা হলো ব্যাকগ্রাউন্ড ফিক্সডের একটা কাজ। আমরা অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ফিক্সডটা কাজে লাগাই, বিশেষ করে অনেক সময় মেনুটা আমাদের ফুল ওয়েবসাইটে দেখাতে হয়। তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড টপ করে রাখি, যেন আমাদের টপে আমাদের মেনুটা সবসময়ের জন্য দেখায়, স্ক্রল করে উপরে না চলে যায়। এবং আমাদের আর একটা প্রপার্টি আছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল দিলে আর কি, স্ক্রল দিলে প্রিভিয়াস যেটা প্রপার্টি ইউজ হইতো ওইভাবে ব্যাকগ্রাউন্ড সহ আমাদের এটা একটা অ্যাটাচমেন্ট হয়েছে, স্ক্রল করতেছে এইভাবে করতেছে। এটা হলো ডিফল্ট অবশ্য প্রপার্টি, তারপর এটা অনেক সময় কাজে লাগে। স্ক্রল প্রপার্টি আমাদের স্ক্রল করে নিচে যেতে হচ্ছে, উপর যেতে হচ্ছে, ইমেজটা স্ক্রল করতেছে। আমরা দুইটা প্রপার্টি দেখলাম। এখন আমাদের এটা ছাড়াও আর একটা প্রপার্টি আমরা ইউজ করতে পারি, আমাদের আছে, সেটা হলো লোকাল ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। লোকাল, এটা আমরা ইউজ করলে এটা ডিফল্ট যে প্রপার্টিটা ইউজ করে, ডিফল্ট ভাবে যেটা থাকে সেটাই কিন্তু ইউজ করে। আমরা চাইলে দুইটা প্রপার্টি একসাথে ইউজ করতে পারি, যে আমাদের লোকালও হবে এবং স্ক্রলও হবে। তো দেখুন এইটা দিলে আমাদের বেশি কিছু একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যেটা স্ক্রল হচ্ছে এটাই ডিফল্ট ভাবে
আমরা ওয়েবসাইট যখন ক্রিয়েট করব তখন এইগুলো প্রপার্টি আমি আরো বিস্তারিত ধরে ধরে তখন রিয়েল লাইফ এক্সাম্পল সহকারে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপর যে আমরা ব্যাকগ্রাউন্ডের আরো একটা প্রপার্টি দেখব, সেটা হলো ব্যাকগ্রাউন্ডের সাইজ। আমরা কিন্তু এতদিন ব্যাকগ্রাউন্ডের অনেক প্রপার্টি দেখেছি, বাট ব্যাকগ্রাউন্ডের সাইজটা কিরকম হবে, ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমরা দেখেছি, বাট সাইজটা কিন্তু আমরা তো এখন পর্যন্ত দেখা হয়নি আসলে সাইজটা কতটুকু হবে। তো চলুন সাইজের কি কি প্রপার্টি আছে। একটা হলো সাইজটা কভার। এই কভার সাইজটা ইমেজটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যত ছোটই হোক না কেন আমার টেক্সটটাকে পুরোটাই কভার করে নিবে। দেন আমরা সাইজ বসাই দিতে পারি যে আমাদের হাই লেফট রাইট, দ্যাট মিন্স পজিশন এক্স এ 300 পিক্সেল এবং ওয়াই উপরে নিচে হলো 100 পিক্সেল হবে হাইটটা। দেন আরেকটা প্রপার্টি আছে কন্টেইন, এবং সর্বশেষ আমরা যেটা ডিফল্ট ভাবে ব্যবহার করা হয় সেটা হলো অটো প্রপার্টি আমরা ব্যবহার করতে পারি। তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ড এই প্রপার্টিটা একটু দেখে নিই। দেখুন আমাদের ওয়েবসাইটটা এরকম দেখতে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড সাইজটা এটার উপর অ্যাপ্লাই করি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ, প্রথমে কভারটা ইউজ করি। কভার করলে কি হবে, দেখুন আমাদের ইমেজটা কিন্তু ছোট্ট একটা ইমেজ, বাট উপরে নিচে যতটুকু সাইজ মানে যতটুকু টেক্সট আছে সম্পূর্ণটা কিন্তু এই কভার করে নিয়েছে। এখানে যদি আমরা ওই ইমেজটা ইউজ করি তাহলে হয়তো বা আরেকটু সুন্দর লাগবে দেখতে। আমরা একটু এটাই দেখি। এই যে আমাদের ওই ইমেজটা ইউজ করতে দেখুন ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কিন্তু সুন্দরভাবে কভার করে নিয়েছে। এ যতটুকু এই কন্টেন্টই থাক না কেন, এলিমেন্টটা যতই বড়ই হোক না কেন টেক্সটগুলো, সে কিন্তু পুরোটাই কভার করে নিবে। এবং ব্যাকগ্রাউন্ডের আরেকটা প্রপার্টি আছে আমরা দেখেছি কন্টেইন। এটাকে দেখুন, এটা কিন্তু নির্দিষ্ট জায়গায় এর উইডথ হাইট অর্থাৎ ইমেজের রেশিওটা ঠিক রেখে এ কন্টেইন করে নেবে। যতটুকু পারতেছে এ পুরোটা কন্টেইন করে নেওয়ার চেষ্টা করছে, নিজের মধ্যে ধারণ করে নেওয়ার চেষ্টা করছে, তবে এর উইডথ হাইট ইমেজের রেজুলেশনটা ঠিক রেখে। দেন আমরা বলেছি আমরা ফিক্সড করে দিতে পারি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইজটা কতটুকু হবে। আমি যেটা এক্সাম্পলে দেখেছি 300 পিক্সেল উইডথ এবং হাইট যদি 100 পিক্সেল হয় তাহলে আমাদের দেখতে কিরকম হয়। তো দেখুন উইডথটা দেখুন সুন্দরভাবে এখানে দেখাচ্ছে, উপরে উইডথটা আমাদের 300 পিক্সেল আছে এবং হাইটটা ব্যাকগ্রাউন্ডের 100 পিক্সেল আছে, আর বাকিগুলো কিন্তু পাচ্ছে না। আমরা এইভাবে অনেক সময় দেখবেন যে উইডথ হাইট পুরো কন্টেন্টের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা নাই, যে কোনো এক সাইটে কাস্টম ভাবে উইডথ হাইট আমরা ক্রিয়েট করে দিয়েছি। এটা খুব সুন্দরভাবে এইভাবে দেখাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আর যদি আমরা এখানে এটা না করে আমরা যদি অটো করি, ব্যাকগ্রাউন্ড অটো যদি করে দেই, তাহলে দেখুন অনেক সময় আমাদের একটা প্রপার্টির মধ্যে আর একটা ইউজ করতে হয়, সেক্ষেত্রে ডিফল্ট পজিশনটা ওখান থেকে এই প্রপার্টি ইউজ করে যেতে হয়। তো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশনটা অটো, দ্যাট মিনস অটো ভাবে ডিফল্ট যেই ভাবে যতটুকু পাওয়ার কথা দরকার ছিল ঠিক ততটুকু কিন্তু এ পেয়ে গেছে অটো। এই ছিল আমাদের আজকের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড সাইজের নিয়ে বিস্তারিত আলোচনা। আজ আমরা একটু দেখি আমাদের এই কোডগুলো আমরা ওয়েবে আমাদের রিপোজিটরিতে কিভাবে রাখবো, সেটা একটা আজকে দেখে নিই। আমরা আমাদের কোডগুলো গিটে পুশ করার জন্য টার্মিনালটা ওপেন করেছি। আমাদের যেটা করতে হবে, গিট
অ্যাড দিয়ে সব প্রপার্টি ডট দিলে এবং এন্টার দিলাম। আমাদের যে যে প্রপার্টিগুলো এডিট করেছি লোকাল গিট এটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদের একটা মেসেজ লিখতে হবে গিট কমিট। মেসেজটা লিখতে হবে আমরা কি কি কাজ করছি এই রিলেটেড। আমরা কি করছি CSS ব্যাকগ্রাউন্ড attachment and size customization। ওকে, দেন আমরা এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এই মেসেজটা কিন্তু আমাদের ওই কোডের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করেছি, আমাদের লিখতে হবে git push u origin ব্রাঞ্চের নেমটা 10.5 পুরো নামটা লিখতে হবে এবং এন্টার দিতে হবে। দেখুন একটু ধৈর্য ধরে দেখুন, আমাদের এই দেখুন সুন্দরভাবে এখানে নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করে ওই ব্রাঞ্চের মধ্যে আমাদের কোডগুলো চলে গেছে। আমরা একটু প্রমাণ দেখে আসি। আপনারা জানেন যে কুইক ডেভেলপমেন্টের এই রিপোজিটরিতে আমি কোডগুলো রাখি। এখানে লার্ন CSS এ ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এইখানে নতুন একটা ব্রাঞ্চ দেখাচ্ছে যে হ্যাড রিসেন্ট পুশেস 1 মিনিট অ্যাগো। এই আমাদের ব্রাঞ্চটা ক্রিয়েট হয়েছে। এইখানে ক্লিক করে আমাদের নিচে দেখবো সবার শেষে CSS ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে। এইখানে দেখুন আমাদের যে যে কাজগুলো করছি, এখানে ইমেজ আছে, CSS ফাইল আছে, HTML ফাইল আছে, সবগুলো কিন্তু সুন্দরভাবে এই যে আমরা যেইগুলো কাজ লোকালে করেছি সেই কাজগুলো কিন্তু এখানে আছে। এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এবং সাইজ প্রপার্টির। তো আমাদের কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনারা স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে শেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের হেল্পের জন্য আমি একটা কমিউনিটি, কুইক ডেভেলপমেন্ট কমিউনিটি, প্রোগ্রামিং কমিউনিটি একটা গ্রুপ করে রেখেছি এবং একটা পেজ আমি যেখানে আমাদের টেক্সটগুলো অন্যান্য অনেক জিনিস শেখার জিনিস বিষয়গুলো পোস্ট করি, সেটা একটা পেজ ক্রিয়েট করে রেখেছি। আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে পেজটা ফলো করে রাখতে পারেন এবং এই গ্রুপের লিংক আমি আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। আপনারা এখান থেকে অ্যাড হতে পারেন। অ্যাড হয়ে আপনাদের যেই কোনো ধরনের প্রবলেম আপনারা এখানে শেয়ার করতে পারেন। আমি এই কোড রিলেটেড প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।